তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বুধবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় ডক্টর বি.আর. আম্বেদকরের 68তম তিরোধান দিবস রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস, রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা সহ অন্যান্যরা। অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুলের মালা পরিয়ে দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলে ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, 1956 সালের 6ই ডিসেম্বর প্রয়াত হন ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকর। দলিত মানুষদের জন্য ডক্টর বি.আর. আম্বেদকর যে কাজ করে গেছেন বর্তমানেও এটা প্রাসঙ্গিক। দেশের বর্তমান প্রধানমন্ত্রী সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। তার জন্য তিনি একাধিক প্রকল্প লাগু করেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর যে পথ দেখিয়ে গেছেন সেই দিশায় বর্তমান রাজ্য সরকার কাজ করবে বলেও জানান মুখ্যমন্ত্রী। যারা অন্তিম ব্যক্তি এবং পশ্চাৎ পদ শ্রেণীর যারা লোক, তাদের যে সামাজিক উন্নয়ন এবং তাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেটা যেন সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এবং এর জন্য উনি নানা রকম স্কিম, আপনারা সবাই জানেন, উনি করেন। আমাদের ত্রিপুরা সরকারও, আমাদের এসসি ডিপার্টমেন্ট থেকে সেইভাবে কাজ হচ্ছে। এবং আগামী দিন উনি যেসব পথ আমাদের দেখিয়েছেন সেই দিশায় আমরা চল। অপরদিকে মন্ত্রী সুধাংশু দাস জানান, ডক্টর বি.আর. আম্বেদকর দেশের গর্ব। তিনি ভারতবর্ষের সংবিধানের প্রণেতা। দেশের প্রতিটি মানুষের হৃদয়ে এখনো বিরাজমান রয়েছেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজও বিরাজ রয়েছেন এবং যিনি আমাদেরকে সংবিধান দিয়েছেন। ডক্টর বি.আর. আম্বেদকরের ছাড়া কোনোভাবেই আমাদের দেশ চলতে পারে না। স্বাভাবিক কারণে ওনাকে প্রত্যেক দিন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এদিন অনুষ্ঠান শুরুর আগে আগরতলা শহরে 100 বিশাল র্যালি সংঘটিত করা হয়। র্যালিতে আগরতলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা সামিল হয়। র্যালি শেষে হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।